পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহব্বত দেওয়ার দরকার নেই, এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক কান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় খোদায় পারতায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে নেই, প্রাইমারি সেক্টর বাদ দিলাম যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সাহেব হুজুর আমার সালাম দিয়েছে, সাহেব হুজুর হুজুর কাটতে আইছেন, হুজুর একটা হাত কান দেন, একটু মুসাফা করি দিছি। এরকম জাহিদ এসে ঘুরাইতে ফেলি। এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে, যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয় খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলে উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, এ টেরি পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনেরও দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজিয়ে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে যদি সব খায় বাইরে একরকম দেওয়া যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে হয়নি। ও কাজ যে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তা সবচেয়ে বড়ের উপরে যদি আরেকটা বড় চাই, তা তুই সবচেয়ে বড় হইস কে রে? তা মেবাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কিরাম জানে খায়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। এলো ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায়
বোঝেন। ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানী বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? তা আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তা পরে সুবহানাল্লাহ আমরা কুই উড়াবো কে? এই নাকি এ জায়গা হুজুর কই নাই ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মৌলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই খয়রুকুম। আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ আপনি কৃষক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি রিক্সা চালক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয়, কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষার আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে পান, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নাই না, ওর চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বাড়ি যায় 32,000 তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি ভর্তি যে তারে ভাও কেউ নেয়, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর। চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় ছাত্রী সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট ওকে যোগ হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোনো নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয়বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়ে আমার আইশ্বরখানিক নুন দে। সার্টিফিকেট কয়েন দেবো, আমার আইশ্বরখানিক নুন দেবে? ওই বড়িন দিয়ে গাওয়াই মাথা ফাটায় ফেলায় দেবানি, টাহা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা পানি কাউকে, ওর কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনার সরের উপরে একজন লেলাভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ঠোঁট দুটো মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডকশক কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ। ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কতক্ষণ কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে। মরার পরে আরো বাড়ছে,
আছে আশেক আর পাগল ডেলিভারে আর কবরের কাছে যে পাগলামি করে সরসিনা পিসাব মরহুম সরসিনা পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে মরার পরে আরো বাড়ছে হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে কতক্ষণ ঠিক ঠিক না আমি মাওলানা নাসির আজ থেকে 32 বছর আগে মাওলানা পাস করছি যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার ফার্স্ট স্ট্যান্ড করছি আমি সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি আমার গ্রামেরও সবাই চিনতো না গ্রামেরও সবাই চিনতো না এখন আমার সার্টিফিকেটের বয়স আর বিসাদ হিসেবে 35 বছর হয়ে গেছে এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স আমি এখন রিটায়ার্ডে চলে যাব কিন্তু যত আমার বয়স বাড়তেছে আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে সারা দেশ জুড়ে সব জায়গা বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আর ওই দেশে বাঙালিরা যদি থাকে আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সব কিছু হাদিয়া মিলাই দেয় আমার সার্টিফিকেটের দাম বাড়ে আপনারা সার্টিফিকেটের ভক্ত আমি চ্যালেঞ্জ করে বলবো সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে কোনো গ্যারান্টি নাই একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে ওকে দিয়ে ছাগল পাতি দিতে হবে পোলট্রির কেজি স্কুল খুলবে পোলট্রির কেজি স্কুল 40 দিনে সিললে দিয়ে দে পোলট্রি ভ্যালি বেশি বেড়াবে তুমি কি পাস আমি এমএ পাস আমি মেরুদণ্ড সোজা অর্সি শিক্ষায় দিয়ে কি হয়েছে আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন হারাম টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না হারাম টাকার মোকাবেলা করতে যাব না হালাল টাকায় চ্যালেঞ্জ করব আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যে কামাই করে সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো কয় যে আপনার মতো হুজুর কয়জন তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন মাত্র 64 জন আমার মতো মৌলবী 64 না হাজার কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা কোন পত্রিকার বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার সুন্দরভাবে খেয়ে দিয়েছে আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না ঘাসে খাবো খাতি পারি না বলে মোটা হতে না হুরকানের দিক দেখছেন মুফতি হুরকান আমার নাতি এরকম চেয়ার 2 লাগে আর এই জায়গা যে কয়জন বসা আছে কোন জনের চেহারা কম মৌলবীরা পোশাক আশাক কোনটাই কম নাই সার্টিফিকেটের বলতে হবেন না একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না কথা কোন ঠিক না আমি বলি এবার আসেন এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন 4টে বোতল নেছেন প্লাস্টিকের 1 টাকা দামের 4টে বোতল এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে পানীয় মাল একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার বোতলের মূল বডির দাম 1 টাকা পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে ঠিক না আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন এবার দাম 100 টাকা বা 110 টাকা এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে এর কয় সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায় 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন 1 কেজি ঘি ঢুকাইছেন এবার বোতলের দাম কয় টাকা 1600 টাকা কত একই বোতল একটার দাম 25 টাকা আর একটার দাম 100 টাকা আর একটার দাম 1600 টাকা 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন এবার এটার দাম কয়টা ওর মূল বডি শেষ আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরায় দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস আমি একটু যশোর যাচ্ছি তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না চাই নিয়ে যাই গিয়েছে তো 1 বোতলে চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি কতদিন কিনে খাতে গেলে এই টানে নেবেন 4 নম্বর বোতলটা আপনার হাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমুক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল সকালে পেশাব ধরছি আমি তো একটু নড়াইল যাচ্ছি তুই যশোর যাচ্ছি বোতলটা একটু নিয়ে যাও ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাইস তোর ভাড়ার টাকা দেবানি তাও কি নেবেন কোনো দিনও ধরবেন না কয় তাহলে জীবন ভরে কবে যে অমুকের মুখ বইয়ে পয়সা খাইছে ঠিক না
ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম, এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাইতে পারবে না অন্য কোনো মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম, এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে, রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছায় গেছে, কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই। দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে। কতক্ষণ টিকিরিং না, দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছায় গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে, এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যেয়ে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না। উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এইরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা কিরাতখানা কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে, ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই, দরসে বুখারী দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি, ঠিক না? সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। কও ভালো, তাতে তো ফার্স্ট হতে পারিনি, দুর্নীতি করা তো জন্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হইছে, ফার্স্ট একে কমালে নাই। ফার্স্ট হইছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন, মুহাদ্দিস সাহেব। সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসের ভিতরে এক নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে ফার্স্ট, দেওবন্দের মোকাবেলায় ফার্স্ট, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় ফার্স্ট, আল আজহার বিশ্ববিদ্যালয় মোকাবেলায় ফার্স্ট, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফার্স্ট। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এক নাম্বার। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। আবার পানি আছে নি, গলা শুকিয়ে গেছে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু মনে মনে লোভ করেন তো আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক। হাফেজ তাকরিম আমার মাদ্রাসায় আসছিল,
মুয়াজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিলে আসছিল, কয় মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ। কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর, ঢাকা। আল্লাহু আকবার। মানে কি যে বলবো, এ সোনার চাইতে কোটি কোটি গুণ দামি এ মানুষগুলো, কথাটা স্বর্ণের চাইতে দামি। আর আমার বাংলাদেশের আল্লাহু আকবার টাইগার টাইগার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতে যে টাইগাররাও যাবে আর এক দেশে, যে টাইগারকে আগা গোড়া বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলে এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়, 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয় দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, যে সোহেল সামনে যখন পড়ে গেল এবার কি নিয়ে আসে। এতদিন তো একটা আতল ভাঙ্গা কাপও আনতে এরি নেই, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপও আনতে এরি নেই। এবার দেখি টাইগাররা কি আনে। 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় টত্রিকায় পাই না। পরে যারা খেলা সম্পর্কে খবর ওকে গেলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো কি নিয়ে আসলো তা তোর খবর টোর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, পরে এই বেসতে ভ্যানে ভ্যানে চলিয়েছে ওনার বাড়ি, এই জন্য কেউ টের পাইনি। কোটি কোটি টাকা সরকার তাদের পিছনে খরচ করে, কথা কর। আমার মাদ্রাসার ছেলেদের পিছনে এই টাকাটা খরচ করলে যা চান তাই তারা আবিষ্কার করে দিতে পারে, এটা আপনাদেরই উক্তি। কওমি মাদ্রাসার ছেলেরা সায়েন্স পড়ে না। সায়েন্স না পড়লে কোনো প্রকারে অস্ত্র বানানো কি সম্ভব? কথা কয় না। অস্ত্র বানাতে সায়েন্স পড়া লাগবে না? সায়েন্স দিয়েই তো বানায়। আমার মাদ্রাসার ছেলেরা হুজুররা সায়েন্স পড়ে না, এর কারণে সরকার আমাদের সার্টিফিকেটও দেয় না। অথচ বড় বোমাটা বলে আমরা বানাইছি 76 কেজি, এটা বলে আমরা বানাইছি। তা আমরা সায়েন্স না বলে যদি এত বড়টা বানাতে পারি, বিনি হয়েছে তোমরা তো আমাকে চাই নাও দাও না, টাকা দাও, দেখো আমরা এমনটা বানাতে পারবো, আমেরিকার এই জায়গায় বসে উড়িয়ে দিতে পারবো। তোমার কোটি কোটি টাকা খরচ করে যাকে সায়েন্স পড়ো, তারা কি করলি বানাইছে? তারা কি কসু বানাইছে? তারা বানাইছে 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তার আবার মেশিন ডান্সে ইন্ডিয়াতে চায়নাতে বডিটা বানাইছে খালি। ও খালি আমার এই মাদ্রাসার হেফজখানার কোটি কোটি ফুলা পান গিয়ে দেহেনে কয়ান বানায় দিতে আরে। পয়সা একেবারে বাজে জায়গা। মেডিকেল সায়েন্সের জন্য কোটি কোটি টাকা খরচ করে সরকার। সরকারেরও সেই মেডিকেল সায়েন্সের ডাক্তারদের প্রতি আত্মবিশ্বাস নাই। সরকারি এমপি মন্ত্রী বড়রা তাদের কাছে ওষুধ খায় না, ওষুধ খায় ইন্ডিয়া যাইয়া, সিঙ্গাপুর যাইয়া। তাহলে যাদের পিছনে পয়সা খরচ করে যোগ্য মানুষ বানাতে পারো না, সে জায়গা পয়সা দাও কে? আজকে আইসা আমার মাদ্রাসায় আফগানিস্তান থেকে 8 জন মুজাহিদ, ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ। যদি 5-6 মাস আগে আসতো তাহলে আমার খবর হয়ে যেত। 8 জন তবলিগের সাথে ইস্তেমার জন্য আসছে দেশে। আমার ইউনিয়নে 2 দিন থাকবে, আমার মাদ্রাসার মসজিদে অবস্থান। তাদের কাছে শুনছি, আরো বাস্তব খবর তো পেপার পত্রিকায় মিডিয়ায় তো দেখছি। আফগানের পার্লামেন্টে যারা এখন আছে, খলিফাতুল মুসলিমিন থেকে নিয়ে নিচে পর্যন্ত কেউ এই জাগতিক সার্টিফিকেট বস্তা ভরে কামাই করে না, সব এই কওমি মাদ্রাসার মোল্লা। এরা সায়েন্স বিজ্ঞান কোন স্কুল কলেজে পড়ে নাই। তারা এমন গাড়ি তৈরি করেছে, জাপান আলার চোখ রাঙ্গা হয়ে যাচ্ছে। এই আফগানিকে গাড়ি যদি এইভাবে সাপ্লাই হয়, জাপানের গাড়ি চলবে না। মাত্র 2 বছরে পাহাড় খনন করে লম্বা টানেল তৈরি করছে, যা রাশিয়া আমেরিকা 40 বছরে পারে নাই। বালুর ভিতর দিয়ে রাস্তা খাল বানাইয়া এ সাগরের থেকে ওই সাগর পানি সাপ্লাইয়ের জন্য আমেরিকা রাশিয়া 40 বছর ধরে পারে নাই। বিশ্বের পরাশক্তি মহাক্ষমতাদার মোল্লারা 2 বছরে সেই খাল বানায় জাহাজ চলতেছে। তাহলে সায়েন্স বিজ্ঞান সব এই কোরআনের মধ্যে আছে। পয়সা দেন না, খয়রাত ময়রাত করে কি হয়? দোষ দেয় যে হুজুর যাবো মামারে, হুজুরে আরে তারে। মিয়া আমাকে অত ভুলোক না, বেতন পায় 10,000 টাকা, তাই দিয়ে ছেলে মেয়ে তো কত? তোমরা তো 1টা-1.5টা বানায় থামিয়ে গেছো। হুজুরকে তো ছেলে মেয়ে করলি 42টা গুণে কর কায়দা নাই কন্ডুন। বছরে বছরে হচ্ছে, মাঝে মাঝে জোড়া জোড়া হয়ে আরো আগে গেছে। এরবারে বুড়ো মা বাপ তোমাকে গুলো তো বৃদ্ধাশ্রমে থুয়ে দিয়েছো, হুজুরকে গুলো কাছেই থাকে, ঠিক কিনা? আর উলামা
ওলামায়ে কেরাম মেহমানতি 10,000 টাকা দিয়ে এই 12-14 জন 15 জন মানুষ বাস্তা তো দূরের কথা মূর্তিও তো এসে পয়সা বেশি লাগে সেই টাকায় দিয়ে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে লেখাপড়া সব কিছু করিয়ে টরিয়ে খাওয়াই দেওয়া যায় এরপরে আবার বোমা বানানোর জন্য আলাদা পয়সা ও পয়সা আমাকে নাই ও পয়সা তোমাকে ফাও টাকা চুরিয়ার টাকা টনমন মারা টাকা এই আকাম তোমরা করো আর যাই দাইবে মৌলবীকে গাড়ে দোষ চাপাই দাও কথা কন আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিকে প্রমাণ করে দেখায় দিয়েছে দুর্নীতিবাজকে আল্লাহ তাআলা সাইজ করে দেয় এখনো বিগত সাইজ করছে এখনো যারা দুর্নীতি করবা তারাও কিন্তু জেনে রাখো সেই আল্লাহ আছে যে আল্লাহ এক দলকে দুলাই দিয়েছে সে আল্লাহ মরিয়ে যায়নি তোমাকে জন্য কিন্তু আলাদা মুগুর বানায় রাখছে দুর্নীতি করলে একটু বুঝে শুনে কইরো হিসাব করে দুর্নীতি করো নইলে দুলাই মিশে যাওয়া খুব সতর্কতার সাথে কাজ করতে হবে শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হইতে পারে তাহলে সব মিলে বুঝলাম মানবতা হলো আমার শিক্ষার মূল শিক্ষার মাধ্যমে যদি মানবতা অর্জন করতে পারি যেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবার সেই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া শিক্ষা নাই সব কিছু গুটিয়ে মুটিয়ে দেখে আসলাম কোরআনের শিক্ষায় শিক্ষিতরাই অরিজিনাল মানুষ এই জন্য নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম একজন কোরআন হাদিসের শিক্ষিত আলেম আর যারা কোরআন হাদিসের শিক্ষিত না দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু নবী বলেন আমার মধ্যে আর তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একজন সাহাবা ১৬ লক্ষ সাহাবার মধ্যে যেই সাহাবার রোল নাম্বার ১৬ লক্ষ নম্বর ১,২৫,০০০ নম্বর রোল নাম্বার যার ওই সাহাবার আমি রসুলের মধ্যে যতটা পার্থক্য আরে একজন যোগ্য আলেম আর মূর্খ লোকের মধ্যে ওই রকম পার্থক্য মূর্খ লোক কি বোঝে মূর্খ লোক কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না মূর্খের নামাজ হয় না মূর্খের ওযু হয় না মূর্খের গোসল হয় না মূর্খের পোশাক হয় না মূর্খের ফজর ফরজ হয় না ওয়াজিব আদায় হয় না সুন্নাত আদায় হয় না ডালাও ভাবে খালি করে যাচ্ছে কিচ্ছুই হয় না জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ কোনোদিন সমান হইতে পারে কথা বলেন পারে না বুদ্ধি বিবেক সমান হইতে পারে না দেখেন মূর্খরা তবলিগ করে যাইয়া ময়দানে যায় মানুষ মেরে সাফ করে বেলায় দেয় আমার মাদ্রাসায় ২০ লক্ষর উপরে ছাত্র আছে এরও জান বাজ পাখি একে ছেড়ে দিলে একেবারে বাজ পাখির মতো কাজ করে এই ২০ লক্ষ ছাত্রদেরকে যদি ছেড়ে দেই বাংলাদেশে তবলিগেরাই উল্টো পাল্টি যে কটা আছে বাল হইয়ে সুন্দরবন পার হইয়ে বঙ্গোপসাগরে সুবই থুই আসতে পারে কিন্তু এরা কোরআন হাদিসের বিদ্যান বিদায় মারামারি এরা এইভাবে পছন্দ করে না ধর্মের জন্য নিজেরা মারামারি করা যাবে না ধৈর্যের সাথে চুপ করে আছে মূর্খ আর শিক্ষিতর ভিতরে পার্থক্য এই জায়গায় খুঁজলে পাওয়া যায় কথা কন ঠিক কি ঠিক না মূর্খগুলো যায় মারামারি করে হুজুরও তো দেখলাম ওর মধ্যে কয়জন হুজুর তো খালি বড় জামা গায়ে দিলি হুজুর হয় না একজন বড় পাগড়ি পরা এত বড় জুব্বা আরে কি ডকশক কয় যে বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না বহুত বড় আলেম পড়ালেখাটা জানে তা আমরা জানি ৫০ জন আমরা একসাথে গহরডাঙ্গায় দাওরা পড়ছি ৫০ জন এর মধ্যে এই মৌলানার ক্লাস পড়িয়ে পাস মৌলানা হয়ে যাবে সেই সময় একজন পরীক্ষার সময় আমারে বলতেছে ভাই মহিলাদের তো মাসিক হয় সর্বনিম্ন 3 দিন পুরুষের কয়দিন হয় সর্বনিম্ন গাধা তুই মৌলানা হয়েছিস কি খাইয়ে এবছর না তুই মৌলানা পাস করবি হুজুর ওরে জিজ্ঞেস করছে তুমি বলো তো বুখারী শরীফ কোন ফান্ডের হাদিস ও কাজে গুরাবা ফান্ডের হাদিস হুজুররা বসতে আপনার টের পাচ্ছে না মাদ্রাসার কতগুলো ফান্ড আছে জাকাত ফান্ড এ ফান্ড ও ফান্ড একটা হলো গুরাবা ফান্ড তো ফান্ড মানে বিষয় হুজুর জিজ্ঞেস করছে বুখারী শরীফ কোন বিষয়ের কিতাব তো তা আরবিতে জিজ্ঞেস করতে কোন ফান্ডের কিতাব তো বসে কোন ফান্ডের কিতাব ও কাজে গুরাবা ফান্ডের কিতাব এটাও মাওলানা আমি সেখান থেকে ফার্স্ট স্ট্যান্ড করে বের হয়েছি ফারে ঘর সাথে সাথে ওই বছর আমি সাইকুল্লা দিয়েছি আর ওরে কোনো বক্তব্যও নেয় না অথচ ওর চেহারা ভালো দেখতে শুনতে খুব বেশি বহুত বড় আলেম লেখাপড়া জানে না এইরকম কতগুলো মূর্খকে সাথে যাইয়া মাস্তানি করে তাবলীগকে নষ্ট করতেছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আফগানের এই মুজাহিদরা ওনাদের দেশে এই জাতীয় তবলিগের কোনো ভ্যালু পাত্তা নাকি হা করলি তার খবর আছে আমেরিকারে গুলিয়ে উড়িয়ে দিছি তোরে গুলি হতে কিন্তু সময় লাগবে না
ওই দেশে তারা সব কিছু থেকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইসলামী হুকুমত। আফগানিস্তান, আল্লাহ আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করছে। যেই দেশের গাছে 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগতো, মোল্লাদের হাতে আসার পরে সেই গাছ সেই জায়গায় আছে। এবার ডালিমের সাইজ কত বড়, এবার 1 ডালিমে 1 কেজি। খালি বরকত আর বরকত। আল্লাহ তাআলা যদি আমাদের দেশে এমন হুকুমতের ব্যবস্থা করে দেয়, সহি কোরআন হাদিসের পতাকায় যদি সহি কোরআন হাদিসের সনদ নিয়ে আসে, আর তাহলে আমরা কমপক্ষে একটাবার আল্লাহকে ট্রাই করার জন্যে যে আফগানে যে বরকত দেশে দেখি আমাদেরও দেয় নাকি, এই উপলক্ষে আল্লাহকে পরীক্ষা করার উদ্দেশ্য হলেও একটাবার আমরা পতাকার তলে যাইতে রাজি আছি। কোরআনের পতাকা, হাদিসের পতাকা, পতাকায় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হলে কেমন হয়? না, অর্ধেক কয়জন কইছে, আর কয়জন মানে উল্টো টানে আছে রে, ভালো না। আল্লাহু আকবার। এরকম হলে কেমন হয়? এরকম হলে কেমন হয়? আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ও দোস্ত, মহিলাদের নামাজ পুরুষের নামাজ পার্থক্য করে জানতে হবে। কথা লম্বা, এমন একটা মজমুন এসে গেছে যা 2-3 দিন পর্যন্ত না করলে পুরোই না। তারপরে সংক্ষেপে বলি, শিক্ষিত লোকের নামাজ আর অশিক্ষিত লোকের নামাজ কখনো সমান হয় না। শিক্ষিত লোক সবচাইতে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? কথা কইন না। সবচেয়ে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন না, যেই কিরাতগুলো দিয়ে নামাজ পড়েন ওই কিরাতগুলো শুদ্ধ না। আপনি তো পড়ে যাচ্ছেন জীবন ভরে, মনে করতেছেন শুদ্ধ। একজন হুজুরির কাছে একটু শুনান কটটুক শুদ্ধ আছে। যার কিরাত অশুদ্ধ ওই ব্যক্তি নামাজ পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, তার নামাজ হচ্ছে না। শীতকালে অজু বানাইয়া খালি হাত পাও কালাইয়ে কষ্ট হয়ে লাভ নাই। খুদার কসম, নামাজ পড়ার পরও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়বেন। একেবারে ডাইরেক্ট ক্লিয়ার ফতোয়া। কেউ উল্টো দিয়ে আসো আমার কাছে, এখন কয় যে হুজুর ওইভাবে কলি তো কেউ কত মানুষ পড়বে না। যে অজ ভরলি যদি না হয় তাই ভরি কি হবে? তাই তো যাও ভর তো বাদশাহ দিয়ে চলে যাবেন, যাক আমার কি, চলে যাক আমার কি, আল্লাহর কি, দোরা খাবার তুমি, দুলাই খাবার তুমি। তবে যদি আমি বলে দিই যে মিয়া যা পারেন ভর্তি তাই না, আমরা হুজুররা তো আসি, একটা ব্যবস্থা করি নিবানি, তাহলে এই দোলাইটা আমার খাতি হবে। আপনারা কিয়ামতে ধরবে, তোর এই কিরাত বল গলত, এই নামাজ পড়ছি তা তো কিছু হই নেই, তা ঠিক করিস নি। কয়েকলা নাসির হুজুর তো আমার দায়িত্ব নেছে, তো উনি দি কলেজে যা পারিস পড়, আমি দেখবানি। এখন আমার এই যে ভুল যে হয়ে রয়েছে তো সব দায়িত্ব উনার। উনি যদি টাইট করে কত যে হয় না, তাহলে তো আমি ওই দিন যাই কোরআন শরীফ পড়া শিখি। ঝামেলাটা তো উনি ফেলাইছে। আল্লাহ ধরবে আমার গুগু মুড়াই দিয়ে টাইট করে, তোরে এই কন্ট্রাক্টারই অতি কইছে কিনা, এই শয়তানে দিকায় এত মানুষের মাঝে আমি একা খাতি পারবো না। কাজে আমার ফতোয়া ক্লিয়ার, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন খোদার কসম দেন কোরআন শরীফ ধরে বলবো, তাদের নামাজ বাতিল, কিচ্ছু হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? ছেড়ে দিতে হবে নামাজ? করতে হবে কি? এক্ষুনি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, আগামীকাল সকালবেলা একটা নাদিয়া কায়দা কিনে প্রতিবেশী কোনো মসজিদের, নিজের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। কত টাকা বিড়ি সিগারেট খাইয়ে চা খাইয়ে নষ্ট করেন, 500 টাকা বাসায় রেখে ইমাম সাহেবরে দেবেন। খালি পড়বেন না, ইমাম সাহেবরে 500 টাকা দিয়ে আপনি মেহনত করেন। 2 মাসের বেশি লাগবে না কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখতে। 2 মাস মেহনত করেন, কোরআন শরীফ শুদ্ধ হবে, বাকি জীবনে নামাজ শুদ্ধ হবে। আজকে এই সিদ্ধান্ত নিয়ে যান। পিছনে যত ভুল নামাজ পড়ছেন এই নিয়তের কারণে, কালকে যে আমি কালকে কায়দা কিনে কোরআন শরীফ পড়া শিখবো, এই নিয়তটা জায়গা তৈরি করেন। আপনি যদি রাত্রেও মরে যান তাহলে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে দেবে। এই একটা পথ খোলা আছে, বিকল্প কোনো পথ আমার কাছে নাই, বিকল্প পথ কিচ্ছুই নেই। ও জায়গা ডাইরেক্ট ফতোয়া, অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়েন কিচ্ছু হয় না। এদিক টাকান বেশি শুদ্ধ করতে করতে ইদানিং আমার মৌলবীরাও কি এড়ে ফেলতেছে আমি বুঝতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক কোন তাকবীর আমি তো জানি না। ওরা যদি হরফে হেজা আলিফ বে পড়তে বলি, বলেন এবার অক্ষরগুলো, আইন, গইন, ফা, তারপরে কফ, এরপরে কি কাফ না খাফ? তাই আখ কলি দিয়ে খাফ হয়ে গেল।
কাফরে কাপ পড়েন, আবার ইকামতের যে সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি অত ভালো অর্থ হয়েছে কিনা? একজন কোরআন শরীফ পড়তেছি এত শুদ্ধ করে, সে শুদ্ধ অর্থে যেন কি হয়ে যাচ্ছে। সে ছোট্টার হুজুর কাছে, মিয়া কোরআন শরীফ শুদ্ধ, তাই বলে কি অত শুদ্ধ নাকি? কোরআন শরীফ শুদ্ধ, তাই বলে কি এত শুদ্ধ নাকি? তুই কিরম শুদ্ধ হরিস? যে কাপ কতি যে খা করে ফেলাই দেয়। আল্লাহু আকবার বলেন, আকবার আখ কবেন না আপনি। কাফরে একটু ভাষা ভাষা কইতে হয়, তাই বলে খা করে ফেললে তো আলাদা অক্ষর হয়ে গেল, সেটা আপনার গলত হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। গায়ে জুতো মারে, কিরাত পড়ে ইমাম সাহেব, এ জায়গায় একটু, ও জায়গায় একটু, এনতে একটু পড়তিছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আপনারা পাবলিকই বুঝতেছেন না, ওলামায়ে কিরাম একটু খেয়াল করতে বলছি, তবে আপনারা নড়ে চড়েন না। فأما من طغى وآثر الآخرة فإن الجحيم هي المأوى। কি তরজমা? যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অন্যায় করেছে, বেয়াদবি করেছে, কি বলা হয় বেঈমানি করেছে, জুলুম অত্যাচার করেছে, আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই কথার রেজাল্ট হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আগে একদিন নামাজে ইমাম সাহেব শুনি, আগের টুক পড়ে নাই, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল আখিরা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এইটুক না পড়ে উনি বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইনাল জাহিমা হিয়াল, এইতে শুরু করছে। আমি বললাম ফাইনাল জাহিমা যে হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কি জন্য হবে? সেই জন্যটুক তো আগের আয়াতে শুরু দে, সেটুক বললি না কেন? আল্লি হাফেজ তরজমা, আরে আল্লি হাফেজ না, মওলানারাও টের পায় না, এরকম এক জায়গাতে ফর্তি তালে তাই। রুকুর শেষ আয়াত পরের পৃষ্ঠায়, এই আয়াতটা যদি না পড়ে তাহলে রুকুর আলোচনা কমপ্লিট হয় না। পৃষ্ঠা শেষ, রুকুতি চলে গেছে। ওই রুকু কোরআন শরীফের রুকু তো একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, সেইটুক পড়ে নাই, মনের মধ্যে খালি খসখস করতে তালে থাকে। ওইটুক পড়লে আলোচনাটা হয়ে যায়। আমি তো তর্জমা বুঝি। আপনি যদি তর্জমা বুঝে পড়েন তাহলে আলাদা মজা পাবেন। তবে কোরআন শরীফ এমনই কিতাব, তর্জমা না বুঝে পড়লে হরফে হরফে 10 নেকি, বলেন সুবহানাল্লাহ। তবে শুদ্ধ পড়তে হবে, শুদ্ধ না পড়লে বইয়ে কোরআন শরীফ পড়লে আয়াতকন নেকিও পাবা না। আয়াতকন বোঝেন? এক নেকির অর্ধেকটা আমাকে গোপালগঞ্জে আয়াতকন নেকিও পাবা না। সারা কোরআন শরীফ পড়বা, এক বস্তা গুনাহ নিয়ে বাড়ি যাবা। এজন্য সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। মহিলারা শিখবে মহিলা মাদ্রাসায় যাইয়া, পুরুষরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, বাবা ভাষা কানে উড়াই দিয়েন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবার সুনতাহতা রিজলিকা আমহামারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে গোলার পিঠে বসা আছেন না গাদার পিঠে বসা আছেন। দুনিয়াকে এমন প্রাধান্য দিয়েছেন, ইরির খেত ভালো বোঝেন, আরে পেঁয়াজের খেত ভালো বোঝেন, আখের চাষ ভালো বোঝেন, টমেটোর চাষ ভালো বোঝেন, তরি তরকারি চাষ বোঝেন, লিচুর চাষ ভালো বোঝেন, আমের চাষ ভালো বোঝেন, সবগুলো বোঝেন। যেটা না বোঝেন কৃষি অফিসারের সাথে যাইয়া আলাপ করে শিখে নেন। আপনি নামাজ ভালো বোঝেন না, কোরআন ভালো বোঝেন না, এর জন্য এর কৃষি অফিসারের কাছে কোনো দিন গেছেন, হুজুরির কাছে কি কোনো দিন গেছেন? এই ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করা লাগবে। কতক্ষণ লাগবে কি লাগবে না? এই জন্য আমাকে ভালো করে শিখতে হবে, আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার জীবনে যাহা কিছু করি না করি, একটা জিনিস মনে রাখতে হবে, জীবদ্দশায় যতদিন চাকরি করি বেতন পাই, দুয়ে মুছে খাই। চাকরি যখন শেষ হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, তখন সরকার 20-30 লাখ টাকা দিয়ে পাঠায় দেয়, যাও এই টাকার একটু কাজে লাগাইয়ে মরাকাল পর্যন্ত দুয়ে মুছে খাও। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা অর্ধেক টাকা দিয়ে একটু জমি রাখে শহরের পাশে, আর অর্ধেক টাকা দিয়ে একটা ছোটো মোটো অলি একটা ফিল্ডিং করে সেখানে 2 ইউনিট করে ভাড়া দিয়ে আসে, মাসে 10-20 হাজার টাকা। এই টাকাগুলো যদি ভেঙে খায় কয়দিনই শেষ হয়ে যাবে। তো মরণকাল পর্যন্ত ছেলে মেয়ে বউ বাচ্চার মুখাপেক্ষি যাতে হওয়া না লাগে, এই জন্য এখান থেকে ভাড়া আসে। এই সচেতনা বোধ রেখে একটা বিল্ডিং করে ভাড়া দেয়, দেখি দেন, এরকম আছে না? এটা হলো বুদ্ধিমান জ্ঞানী মানুষ।
তা আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, তুমি দুনিয়ায় যতদিন আসো অতদিন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ভাবে কামাই করতেছো, মরার পরে অনাদি অনন্তকাল জান্নাতে থাকবা। ওই জায়গা থাইকে তোমাকে এই নেকি ব্যবহার করা লাগবে। জান্নাতের টাকার নাম হলো নেকি। এখন যা কামাই করে গেছো তাতে কটুক হবে না হবে, তুমি একটা আয়ের পথ খুলে রেখে যাও, একটা আয়ের পথ, একটা বিল্ডিং বানায় রেখে যাও, ওইতে ভাড়া আসতে থাও। এর নাম হলো ইজা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা। হুজুর বলেন তিনটে ট্রাস্ট খোলা থাকে, তিনটে আয়ের সোর্স খোলা থাকে। এক নম্বরে সদকা জারিয়া, দুই নম্বরে ইলমে শরিয়াত যদি শিখে রেখে যাও, ছাত্রদেরকে আলেম বানায় যাও, তিন নম্বরে নেক সন্তান রেখে যাবা, তারা তোমার জন্য দোয়া পাঠাবে। তো এই তিনটের ভিতরে প্রথমটা হুজুর বলছেন সদকা জারিয়া। আমার একটা আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার, একটা আয়ের উৎস খুলে রেখে যা দরকার। যা ইনকাম করছি এতে কতদিন চলতে পারবো জানি না, আমি মরার পরেও যাতে আমার একটা আয় আসতে থাকে, আমার একটা লাইন দিয়ে টাকা আসতে থাকে, এমন একটা দরজা খুলে রাখা উচিত। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে এরশাদ জামাত হবে, জামাতের সাথে একটু বসেন মাত্র 2-1 মিনিটের ভিতরে। এর জন্য সদকায় জারিয়ার নিয়েতে কোরআনের পাখিরা খাবে, পুরা কোরআনের পাখিরা খাবে এদের। আরে ভাই, দুনিয়ার যত পাখি আছে তাদের নিজস্ব কোনো ক্ষেত খাবার নাই, অথচ তারা খাচ্ছে আমাদের বাগবাগান থেকেই। ঠিক কি ঠিক না? তো কোরআনের পাখিগুলো এ জায়গা আসছে, তাদের একটা খানা আপনার বাগানের মধ্যে চালু রাখবেন, এই নিয়ত করে আজীবন সদস্যের খাতায় আপনি মাদ্রাসায় সারা জীবন ভরে দিয়ে যাবেন। হুজুররা দোয়া করবে আপনার জন্য। দুটি দোয়া এদিক তাকান। একটা হলো আপনি নাম লেখায় দেবেন যে বছরে আমি 1000 টাকা দেব, তাতে যতদিন বেঁচে থাকি অতদিন দেব। এই জায়গা আপনার জন্য 2 প্রকারের দোয়া হবে। একটা হলো আল্লাহ এই চাচারে তুমি ধন সম্পদ ঠিক রাখো, কারণ উনি যদি গরিব হয়ে যায় তাই তো 1000টা দিতে পারবে না, এই জন্য আপনার সম্পদের দোয়া হুজুররা করবে। 2 নম্বর দোয়া করবে আল্লাহ এই কাগারে অনেক দিন বাঁচায় রাখো, কারণ উনি যদি 4-5 বছর পর মরিয়ে যায় তাতে সে টা বন্ধ হয়ে যাবে, উনি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা টা পাবো। তাহলে আপনার পক্ষের দামি দামি দুটিয়ে দোয়া, একটা হলো আপনার অর্থ সম্পদ ঠিক রাখার দোয়া, 2 নম্বরে আপনাকে সুস্থতার সাথে লম্বা হায়াতের দোয়া। এই দুটি জিনিস তো আমার দরকার। এই দোয়া হুজুররা করবে। বছরে 1000 টাকা একজন ইনকাম করেন মানুষের জন্য কিছু না। এ জামানে 1000 টাকা কিছুই না। আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল এখন 1000 টাকারও সে দাম নাই। ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল এখন 1000 টাকার সে দাম না। পোলা পান তারাও এখন 200-500 টাকা নিতেছে না, 1000 টাকা না নোট না নিয়ে বাজারে যা জানি একটুকে টুকটাক। তো সারা বছরের ভিতরে কোরআনের পাখিদের খেদমতে 1000 টাকা দেওয়ার মতো ইচ্ছা করছেন কোন আল্লাহর বান্দা, তাদের নাম বদরি সৈনিকদের সাথে নাম লেখা হবে। সিরিয়ালে 313 জন বদরি সৈন্য মুজাহিদ ছিলেন, তাদের আগে পিছনে সব গুনাহ মাফ। হুজুর বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সিরিয়াল ধরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে ওমর, এরকম সিরিয়াল ধরে 313 জন সাহাবার সাথে 313 জন বদরি সৈনিকের নাম লেখা হবে এখানে। একটু মহব্বতের সাথে বলবেন আমি এই মাদ্রাসায় রাজনৈতিক বড় জেনারেল যে 2-3টে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসের কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক 2-3টে দল আছে তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মোটো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাইপে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বুঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল। বাংলাদেশের সমস্ত
সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক ঠিক না? এর দ্বারা আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে। 2 নম্বর, আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিঁয়াজ কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন। কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কে এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনিই শান্তি দেবে। আমরা স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কতক্ষণ না কেন? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেয় তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া হাদিস ছাড়া হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে আমরা
ফাঁসি সেখানে, আল্লাহ রসুল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কথা কন? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতে নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ? সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। উনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে? ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয়? মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক বিসিবাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব কিনা? শিরিক বিসিবাত। আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পিসাবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পিসাবের ছবিও গলায় ঝুলানো। পিসাবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক বিসিবাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক বিসিবাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা অত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে কালেকশন সবাই বানায়। আমি কালেকশন পারি না, ফরম হলে দিচ্ছি, ওইগুলো আমার কানে দিলে মানে অজ নষ্ট হয়ে যায়। না আসে জায়গায় তকবির নেই, তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজ হবে। ঠিক আছে? টা না দেওয়ার কথা কয়, ঠিক আছে। তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাক। যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে, শ্রোতাদের জরুরত মিটবে, কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠাই দেবে কোন সময়।
টাকা না হলে পারবো না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। দিন ফর্মে লিখে দিছি, কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে দুটো জিনিস খেয়াল রাখতে, 1 নম্বর আমার কালেকশনের জিম্মাদার নিয়ে ওয়াজ হবে না, 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমার দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন, আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফা খাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাআদ্দাহুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও। নবী পাক এমন করে পরামর্শ দেন নাই, অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জেহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর, শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই, আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি, দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে, এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ভুলতি তালে তাই, এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে, বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছ, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি, মানুষের হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না, তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন? এই জন্য সে খুব ক্ষুব্ধ, যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না, সবাই নামে মারহাবা কইছে, আমার নামে কইলো না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে, আপনি তো আগে নামাজ পড়তেন, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন, এখন যে দাঁড়িয়ে রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে, আমার মুখে হাত জ্বলতেছে, না না, আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটু মালা হাতে রাখো। আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ফাঁকে দিয়ে যে দানা সরতি তালে আছে, এও দেখছেন না, গুটি চালাতেই আছে। আরে তুই কি গুটি চালাইস কে? কয়তো কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয়, তা মালা না চালুর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না?
এর নাম শিরিক ফিল ইবাদত।